আজকের সান্ধ্য বাসরে বৈঠকে আমরা আলোচনা করব প্রাচীন কলকাতায় অনেক রকম ছড়া ছড়িয়েছিল। সে প্রাচীন মানে সিপাহী বিদ্রোহ, তারও আগে সিরাজের পরাজয়ের সময় থেকে। এবং এই ছড়াগুলো বিভিন্নভাবে মানুষের মুখে মুখে কে তৈরি করেছে জানা যায় না। মানুষের মুখে মুখে তৈরি হতো, আর মানুষের মুখে মুখেই এই ছড়াগুলো ছড়িয়ে পড়েছে বাংলার বিভিন্ন কোণে কোণে। লোকে কথায় কথায় কারণে অকারণে যখন তখন এই ছড়াগুলোর কথা মানুষ বলেছে। তেমন একটি ছড়া উপাধি দান নিয়ে। আমরা এই শাসকের প্রিয় মানুষকে শাসকেরা নানা রকম উপাধি দান করেন। উপাধি, আমি পদবীর কথা বলছি না, বা হাড় ভাঙা পরিশ্রমে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করে সেখান থেকে প্রাপ্ত ডিগ্রির কথা বলছি না। আমি বলছি যে উপাধি প্রদত্ত। অর্থাৎ একটা উদাহরণ দিই, অর্থাৎ আগেকার দিনে কিন্তু, এখন আমরা কথায় কথায় বলি হেমন্ত বাবু, উত্তম বাবু, আগে বলা যেত না। আগে বাবু উপাধিটা রাজ্য সরকার থেকে নবাব অথবা কোনো সেরকম ক্ষমতাশালী সংঘ বা কেউ সেটাকে দিত সেই ব্যক্তিকে, তাতে বলা যেত বাবু খেলাত চৌধুরী, খেলাত বাবু, ছাতু বাবু। এরা আশুতোষ, ছাতুবাবুর নাম, বাবু আশুতোষ। এইগুলো কথাগুলো যে বলতে হবে, এই বাবু শব্দটা কিন্তু, বাবু তো বাবু, গোকুল বাবু, এই বাবু কিন্তু চারটিখানি কথা না। বাবু একটা বিরাট ব্যাপার। বাবুর যদি যায়, বাবুর পেছনে তার মুশাকের লাইন যায়। তো এই হুতুম প্যাঁচার নকশায় বাবুদের, বাবু কালচার, বাবু চরিত্র, বাবু সংস্কৃতি অমর করে রেখে গেছেন হুতুম। আচ্ছা, তো এইখানে একটা ছড়া তৈরি হয়েছিল। সেই ছড়াটা হচ্ছে, কিছুমাত্র বিদ্যা বুদ্ধি নাহি থাকে যার, উপাধি বিষম ব্যাধি, ব্যাধি ঘাড়ে চাপে তার। যেমন ধরুন, আমরা এখানে ওই একটু যদি বিষয়টা যদি কলকাতার বাবু বৃত্তান্ত থেকে লোকনাথ ঘোষ অসাধারণ লিখেছেন বাবু বৃত্তান্ত, আমি একটু পড়ে শোনাই। আচ্ছা, 1957 লর্ড ক্লাইভের সঙ্গে নবকৃষ্ণ এলাহাবাদে গেলে বাদশাহ শাহ আলম তাকে 3000 সওয়ার পঞ্চহাজারি মনসবদারের মর্যাদা দেন এবং তার সঙ্গে পালকি, ঝালরদার, টোগা। পালকির সঙ্গে ঝালর বা ঝালরদার টোগা ইচ্ছে করলে পড়া যেত না, নবাবকে দিতে হতো, তবে যে কেউ পড়লে কিন্তু জেল হয়ে যাবে। আচ্ছা, নাখাড়া প্রভৃতি ব্যবহারের অনুমতি দেন। কারা নাখাড়া বাজবে তো হবে না, সবাই বাজবে না, কটা বাজবে তাও বলে দিত। আচ্ছা, তার কাছে কোম্পানিকে মূল্যবান সেবা ও উপকার পেয়েছিলেন তার জন্য, এবং আরকটের নবাবের কাছে তার উচ্চ বংশের পরিচয় পেয়ে মহামান্য বাদশাহ আলমের কাছ থেকে তার জন্য 4000 সওয়ারির অধিকারী, মনসব 10,000 ও মহারাজ বাহাদুর খেতাব পাইয়ে দেন। ট্র্যাডিশন সমানে চলছে। এস ওয়াজেদারের লেখা থেকে বলি, সেই ট্র্যাডিশন সমানে চলছে। আপনারা তো দেখতেই পাচ্ছেন, বিশদ ব্যাখ্যায় যাব না, অপ্রীতিকর কথা যত কম বলা যায় ততই ভালো। এছাড়া তার মহামূল্যবান সেবার কথা ফার্সিতে খোদাই করে তাকে একটি সোনার পদক উপহার দেয়া হয়। এখন আর্ন করা সোনার পদক মানে, যে আর্ন করা মানে পিএইচডি বা বিভিন্ন পরীক্ষায় প্রাপ্ত বিশ্ববিদ্যালয়ে দেওয়ার সোনার পদকের এখন কোনো মূল্য নেই, জানি, দুঃখের কথা। এছাড়া লর্ড ক্লাইভ তাকে সাম্মানিক পোশাক, হিরে জওহরাত, তরবারি, ঘোড়া, হাতি, তরবারি, ঘোড়া, হাতি, হিরে জওহরাত প্রভৃতি উপহার দেন। আর তাঁর তরুণদারে পাহারা রাখার ব্যবস্থাও করে দেন। পাহারা ইচ্ছে বলে রাখা যেত না, হাতির হাওদা পর্যন্ত তাকে একটা দিয়ে যান। উপাধি বলতে যে শুধু মহারাজ, রাজা বাহাদুর তা নয়। এখন আমরা যেরকম যে কোনো লোককে বাবু বলে ডাকি, তখন এই বাবু উপাধিটাও অর্জন করতে হতো। তাহলে এই যে উপাধির ব্যাপারটা এলো না, এই জিনিসটা নিয়ে বলছে, বিদ্যা বুদ্ধি কিছুমাত্র নাহি থাকে যার, মানে যার কোনো বিদ্যা বুদ্ধি নেই, খুব শুধু মোসাইবি করে, সে উপাধি বিষম ব্যাধি ঘাড়ে চাপে।